বিশ্ব রাজনীতিতে একসময় পশ্চিমা মহাশক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিত। তবে সম্প্রতি বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে আন্তর্জাতিক কূটনীতি ও শক্তির ভারসাম্য নতুন দিকে মোড় নিয়েছে। এই পরিবর্তনের মধ্যে চীন শুধু অর্থনৈতিক শক্তি নয়, রাজনৈতিক ও কৌশলগত কেন্দ্র হিসেবেও বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। প্রেসিডেন্ট শি জিনপিং উঠে এসেছেন ক্ষমতার কেন্দ্রে এবং ন্যায় ও সমতার ভিত্তিতে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার লক্ষ্য ব্যক্ত করেছেন। গত বছরের সেপ্টেম্বরে এসসিও সম্মেলনে শি জিনপিং রাশিয়া, ভারত, উত্তর কোরিয়া ও ইরানের নেতাদের সঙ্গে বলেন, আমরা চাই বিশ্ব সমান, বহুমুখী ও সুসংগঠিত হোক, খোলা অর্থনীতি ও ন্যায্য শাসন ব্যবস্থা গড়ে উঠুক। তিনি নতুন বিশ্ব নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থার প্রতি অনাগ্রহ প্রকাশ করেছেন, যা যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ। বিশ্লেষকরা বলছেন, শীর্ষ সম্মেলন চীনের বিকল্প আন্তর্জাতিক শাসন দৃষ্টিভঙ্গি প্রদর্শনের মঞ্চ। যুক্তরাষ্ট্রের অনিশ্চিত নীতি ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে চীনের কৌশলগত শক্তি ক্রমশ দৃঢ় হচ্ছে। শীর্ষ নেতাদের চীন সফর রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত উদ্দেশ্য বহন করছে। শির নেতৃত্বে চীন কেবল অর্থনৈতিক নয়, কূটনৈতিক ও রাজনৈতিক প্রভাবও বাড়িয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় চীনের কৌশলগত উপস্থিতি শক্তিশালী হচ্ছে। শি জিনপিং বহু মেরুকেন্দ্রিক বিশ্ব গড়ে তুলতে ইউরোপ, রাশিয়া ও মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করছেন। অর্থনৈতিক শক্তি ও প্রযুক্তিতে অগ্রগতি, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, 5G ও সবুজ শক্তি চীনের বৈশ্বিক প্রভাবকে আরও দৃঢ় করেছে। শি জিনপিং একাই নতুন বিশ্ব শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছেন না, তিনি কৌশলগত, অর্থনৈতিক ও কূটনৈতিক নেতৃত্বের মাধ্যমে চীনের অবস্থান বিশ্ব মানচিত্রে দৃঢ় করছেন। শি জিনপিং এবং চীনের উত্থান আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন অধ্যায় সূচনা করেছে। বেইজিং এখন কেবল অর্থনৈতিক হাব নয়, বরং রাজনৈতিক, কৌশলগত ও কূটনৈতিক শক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যা বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতি ও কৌশলগত সিদ্ধান্তের মাধ্যমে আরও দৃঢ় হয়েছে। নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার এই চীনা উদ্যোগের ফলে বৈশ্বিক শক্তির ভারসাম্য ক্রমশ পরিবর্তিত হচ্ছে এবং আন্তর্জাতিক রাজনীতির মানচিত্রে চীনের অবস্থান এখন অনিবার্যভাবেই শক্তিশালী।